হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জের টাইপস। ভয়েস চেঞ্জ আমাদের মেনলি তিনটে টাইপের হয়: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আর একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যেই সেন্টেন্সে সাবজেক্ট কোনো কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। এক্সাম্পল, রাম কিল্ড রাবণ। এই সেন্টেন্সে রাম হচ্ছে আমার সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব, রাবণ হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্সে তোমরা দেখতে পাবে রাম নামে একজন, সে কিনা রাবণকে মারছে। তাহলে এই সেন্টেন্সে মেন কাজটা কে করছে? রাম। এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস, যেখানে সাবজেক্ট নিজে কাজ করে। প্যাসিভ ভয়েস কাকে বলে? যে সেন্টেন্সে কাজের উপরে ফোকাস করা হয় রাদার দ্যান সাবজেক্ট, মানে আমরা সাবজেক্ট বাদে কাজের উপরে ফোকাস করব। যেমন নেক্সট সেন্টেন্সটা দেখো, রাবণ ওয়াজ কিল্ড বাই রাম। এই জায়গাতে আমরা মেনলি ভার্বের ওপরে ফোকাস করেছি। আমরা সাবজেক্টের ওপর ফোকাস না করে আমরা ভার্বের ওপরে ফোকাস করেছি। এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় প্যাসিভ ভয়েস। আর একটা রয়েছে কোয়াসি প্যাসিভ ভয়েস। আমি একটা এখানে সেন্টেন্স লিখেছি, দেখো, এ রাইপ ম্যাঙ্গো টেস্ট সুইট। এই সেন্টেন্সটা দেখতে অ্যাক্টিভ ভয়েসে থাকলেও এর অর্থ কিন্তু প্যাসিভে রয়েছে। অর্থাৎ পাকা আম এই সেন্টেন্সের কর্তা হয়েও নিজে কোনো কাজ করছে না, কারণ এই যে টেস্ট সুইট, এটা কোনো কাজ নয়, এটা আমরা তার গুণাগুণকে বোঝাচ্ছি। এই ধরনের সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্ট দুটো ভার্বই রয়েছে। এই ধরনের সেন্টেন্সগুলোকে সাধারণত বলা হয় কোয়াসি প্যাসিভ। এরকম আরো এক্সাম্পল, হানি টেস্ট সুইট, এটসেট্রা।